শেরপুর ও জামালপুরে আজ জামায়াতের সমাবেশ। সে নিয়ে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সহকর্মী ইজাজ সৌমিক। তার কাছ থেকে সবশেষ আপডেট জানার চেষ্টা করব। সৌমিক, আপনি আমার সাথে যুক্ত আছেন দেখতে পাচ্ছি। সেই সমাবেশ ঘিরে আসলে সেখানকার মানুষের প্রত্যাশা কি কি জামায়াতের আমিরের কাছে, এবং জামায়াত আমির আসলে কখন নাগাদ সেখানে পৌঁছাতে পারেন, সমাবেশ ঘিরে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে সে বিষয়ে জানাবেন। শেরপুরে জামায়াতের আমিরের দুটি প্রোগ্রাম রয়েছে। আর এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। জামালপুরে রয়েছে একটি, অর্থাৎ শেরপুরে আপনি জানেন যে শেরপুরে গত ২৮ জানুয়ারি বিএনপি জামায়াতের যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে জামায়াতের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি তিনি নিহত হয়েছিলেন, এবং সেই নিহতের ঘটনায় দেশ জুড়ে বেশ আলোচনা বা তোলপাড় সৃষ্টি হয় এবং জামাতের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছিল। তো যে জামায়াতের আমির আজকে এই শ্রীবর্দী উপজেলা জামায়াতের যে সেক্রেটারি নিহত রেজাউল করিমের বাড়িতে আসছেন, কিছুক্ষণ আগে তিনি হেলিকপ্টারে এসে এখানে নেমেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তার আগমন ঘিরে এই গোপালখালী যে গ্রামটি রয়েছে, সেই গোপালখালী গ্রামের জামায়াতের নেতাকর্মীরা, বিপুল সংখ্যক নেতাকর্মী তারা জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই জামায়াতের আমির এখানে প্রবেশ করবেন। তার আগমন ঘিরে এখানে আর সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিজিবি সদস্যরা অনেকেই মোতায়েন রয়েছেন এবং এখানে তার কবর জিয়ারত করবেন জামায়াত আমির। কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষ করে, সমবেদনা জ্ঞাপন করে তিনি শেরপুরে চলে যাবেন, যেখানে শেরপুরের শহীদ পৌর মার্কেট যে মাঠটি রয়েছে সেখানে নির্বাচনী জনসভা করবেন এবং সেই নির্বাচনী জনসভার শেরপুরের যে ৩টি আসন রয়েছে, ৩টি আসনে জামায়াতের প্রার্থীদেরকে পরিচিত করাবেন এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবেন। এরপরে সকাল 11:30টার এই সমাবেশ শেষ করার পরে জামালপুরের উদ্দেশ্যে তিনি রওনা হবেন। সেখানে জামালপুর শহরে দুপুর 12:30টার দিকে তার আরেকটি জনসভা রয়েছে। সেই জনসভা শেষ করার পরে তিনি ঢাকায় ফিরবেন এবং ঢাকায় তার নিজের নির্বাচনী যে আসন রয়েছে, সেখানে নির্বাচনী আসনেও বেশ কয়েকটি নির্বাচনী কর্মকাণ্ড রয়েছে। তো শেরপুর এবং জামালপুরের যে ধরনের পরিস্থিতি আমরা গত 28 জানুয়ারি দেখেছি, যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই উত্তপ্ত পরিস্থিতি এবং সেই উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে এখানে কিন্তু ইউনো এবং যে ওসি ছিল তাদেরকে প্রত্যাহার করা হয়েছে এবং জামায়াতের পক্ষ থেকে বারবার যে বিচার দাবি করা হয়েছে, যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার দাবি করা হয়েছে এবং এখানে জামায়াতের যারা নেতৃত্ব রয়েছে বা নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার চাইছেন। তো আশা করা যায় যে জামায়াত আমিরের এই নির্বাচনী সফরের মধ্য দিয়ে তারা হয়তো দাঁড়িপাল্লার পক্ষে ভোট করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে সৌমিক।